আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে কিভাবে অটোমেটিক্যালি আমরা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি এবং এই টেবিলের মাঝখান থেকে কোনো এক ডাটা যদি আমরা ডিলিট করে দেই তারপরেও আমাদের সিরিয়াল নাম্বারে কোনো প্রভাব পড়বে না, অথবা যদি এখান থেকে ফিল্টার করি যদি তারপরেও এর উপরে কোনো প্রভাব পড়বে না। তো প্রথমে আমরা অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার তৈরি করার জন্য ইফ ফাংশন কল করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 equal ডাবল কোটেশন ব্র্যাকেট কমা ডাবল কোটেশন কমা, এরপর ভ্যালু ফলস হলে আমরা সাবটোটাল ফাংশন কল করব। সাবটোটালে এখানে আমাদের অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে আমরা 3 কে কল করব। 3 কমা রেফারেন্স নাম্বার B3 ক্লোন B3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, সাবটোটালের এখানে যে B3 ক্লোন B3 দিয়েছি তার মধ্যে প্রথমে যে B3 আছে তার মাঝখানে আমি কার্সরটাকে ক্লিক করব। ক্লিক করে F4 কিবোর্ডের F4 চাপবো, তাহলে কি হবে, আমার এই B3 সেলটা আমার লক হয়ে যাবে। লক হয়ে গেলে আমি ইন্টার চাপব। এরপর বন্ধুরা এখান থেকে আমরা যদি কার্সরকে ডান পাশে নিয়ে ডাবল ক্লিক করে দিই, ম্যাজিক সবগুলো সিরিয়াল নাম্বার এসে যাবে। এখান থেকে যদি আমরা লোকেশন অনুযায়ী যদি আমি সার্চ করি, কুড়িগ্রামকে সার্চ করলাম, 1 2 3, এখান থেকে যদি আমি একটা ডাটাকে ডিলিট করে দেই তারপরেও দেখেন 1 2 কোনো প্রভাব ফেলতেছে না, সিরিয়াল নাম্বারে কোনো প্রভাব পড়তেছে না। সিরিয়াল নাম্বার ঠিকই হচ্ছে, যখন যেটা হচ্ছে তখন সেটাই হচ্ছে। ইফ লজিক এবং সাবটোটাল লজিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।